ভিডিও করেছি। এই যে বন্ধুরা দেখুন, হাজারো বাধা ডেঙানোর পরও এখনো তাদের হাত ছাড়েনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার 10 মাইলের এই আক্কাশালী পার্কে। সাথে আছি 5 বন্ধু, 3 বন্ধু তাদের জীবন সঙ্গিনী নিয়েই আমাদের সাথে উপস্থিত। বন্ধুরা, শুরুতে আমরা পার্কের পেছনের একটি গল্প জেনে আসি। তার আগে জেনে নিই এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। পার্কটির নাম দেওয়া হয়েছে আক্কাশালী পার্ক, কিন্তু এর আগে এই জায়গাটির নাম ছিল কেটের বিল নামেই এই জায়গাটা পরিচিত। এইখানে অনেক বড় একটা বিল আছে। এই বিলে বিশেষ দিনগুলোতে অনেক মানুষের সমাগম হতো, যেমন পহেলা বৈশাখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদি দিনগুলোতে অনেক মানুষ এখানে বেড়াতে আসতো। তখন এখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, মুক্তভাবে সবাই চলাফেরা করত। এক পর্যায়ে এই জায়গাটি অনেক জনপ্রিয় হয়ে যায়। এরপর থেকেই এই জায়গাটি বাউন্ডারি দিয়ে ঘিরে একটি পার্কে রূপান্তর করা হয়েছে, যার বর্তমান নাম আক্কাশালী পার্ক। বন্ধুরা, পার্কে ঢোকার পর একদম প্রথমেই আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা। এরপরে মাথার উপরে দেখতে পাবেন একটি নাগরদোলা। এই পার্কটি 10 মাইল এবং 9 মাইলের মাঝামাঝি স্থানে অবস্থিত। চুয়াডাঙ্গা মেন শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কটিতে অন্য দিনের তুলনায় বিশেষ দিনগুলোতে বেশি মানুষজনের সমাগম হয়ে থাকে। এরপর সামনের দিকে একটু আগেই দেখতে পাবো একটা সরকা দোলনা। এই সরকা দোলনাটাই এই জায়গাটাকে একদম আকর্ষিত করে রেখেছে। বাচ্চাদের যত খেলনা আছে তার ভিতরে সব থেকে অন্যতম আকর্ষিত খেলা আমার কাছে মনে হয়েছে এই সরকা দোলনাটা। এই পার্কটিতে বিশেষ দিনগুলোতে 18 বছরের নিচের ছেলে মেয়েদেরকে বেশি দেখা যায়। এই আক্কাশালী পার্কে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল আসতে সময় লাগে প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত। বাসে আসতে সময় লাগে 30 থেকে 35 মিনিট পর্যন্ত। অটো কিংবা সিএনজিতে ভেঙে আসতে সময় লাগে 45 থেকে 50 মিনিট পর্যন্ত। এক্ষেত্রে অটো কিংবা সিএনজির ভাড়া পড়ে
প্রায় 50 টাকার মতো। এক্ষেত্রে বাসের ভাড়া পড়ে প্রায় 30 থেকে 40 টাকার মতো। এই পার্কের মধ্যে এই খেলাটাও একটি অন্যতম খেলা। অন্য অন্য জায়গা থেকে এই জায়গায় মানুষজন অনেক বেশি ভিড় করছে। একটু সামনের দিকে এগোলেই দেখা যায় একটি রকেট সরকার। এই পার্কটি নতুন হওয়ার কারণে রংচং এমনকি পরিবেশটা একটি মনোমুগ্ধকর পরিবেশ। পরিবেশ এবং রংচংগুলা চাকচক্যময় হওয়ার কারণে মানুষজন চলাফেরা করে এবং দেখে অনেক প্রশান্তি পাচ্ছে। এই পার্কের জায়গাটা অনেক বড়। এই পার্কের যে বিলটার কথা আমরা বলছিলাম যে কেটের বিল, সেই বিলটাই আপনাদেরকে দেখাবো, উপর থেকে দেখাবো। সেই বিলটা দেখতে কেমন লাগে সেটাই এই পার্কের মূল আকর্ষণ বলা যায়। সেটার সন্ধানেই আমরা সামনের দিকে এগোচ্ছি। বিশেষ বিশেষ দিনগুলোতে যে এই পার্কে অনেক মানুষের সমাগম হয় তার বাস্তব প্রমাণ নিজে চোখেই দেখা যাচ্ছে। অনেক মানুষের সমাগম এই পার্ক। এই পার্কে একটি পাহাড় মতো তৈরি করে, যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে উঠে এই এরিয়াটা পুরো দেখা যায়। এজন্য এই পার্কটির উপরে উঠে সব দেখাবো। তার আগে আমরা স্পিড বোটের একটি জায়গা করেছি, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর মাঝেই দেখায় আমার বন্ধু, তারা দুজন বিয়ের পরে যে এ হাত ধরেছে আর কখনো এ হাত ছাড়াছাড়ি কায়দা নেই, সেটাই দেখি। এই যে বন্ধুরা দেখুন, হাজারো বাধা ডেঙানোর পরও এখনো তাদের হাত ছাড়েনি। হাত এইটা স্পিড বোর্ডের জায়গা করা হয়েছে। চারিদিকে টিন দিয়ে দেওয়া হয়েছে যাতে পানির স্রোত এসে না ভেঙে যায়। আমরা স্পিড বোর্ডের এই যে দায়িত্ব আছে তার সাথে কথা বলে দেখি কি অবস্থা, কেমন কি টিকিট সে সম্পর্কে একটু জেনে নিই। টিকিট কয় টাকা ভাই? টিকিট আমরা জানছি 80 টাকা মাত্র। কয় ভাগ ঘুরবে? 2 ভাগে 80 টাকা। ব্যবসা উন্নতির লক্ষণ। একবার কয়জনের উঠবে? হ্যাঁ 8 জন। ওই 2 জন উঠলো 80 টাকা, নাকি একবার 8 জন তুলে ঘুরাবে? টিকিট ভাই বন্ধুরা, এই যে এইবার আমরা এই পাহাড়টিতে উঠে পুরো এরিয়াটা আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করব। টাকা টিকিট, কোনো রকম ছাড় নেই। 60 টাকা টিকিট। উঠতে দেবো। ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। বন্ধুরা, এই পাহাড়টির মাঝখানে উঠেই কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা উঠবো উপরে উঠে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। ওয়াও, উপর থেকে ভিডিওটা করতে আসলে নিজের মধ্যে অন্যরকম একটি অনুভূতি জেগে উঠছে।
গ্রামের এঁকে বেঁকে চলা সেই বিলের মতোই এই কেটের বিলটা। আমরা উপর থেকে পুরো বিলটা দেখতে পাচ্ছি। এই এরিয়াটা পুরোই কেটের বিল নামেই পরিচিত। এই পার্কটি প্রথম চালু করা হয়েছে 2024 সালে ঈদুল ফিতরে। চালুর প্রথম দিন থেকেই এই পার্কে অনেক মানুষজন এসেছে, অনেক টিকিট বিক্রি হয়েছে, যেহেতু এই জায়গাটা আগে থেকে অনেক জনপ্রিয়। আর নতুন পার্ক করার পরে এই জায়গায় অনেক মানুষজন এসেছে। পার্কের শুরুর দিন থেকে যে এতটা মানুষজন আসতে পারে এটা ভাবাই যায় না। এর পরবর্তীতে হয়তো আরও পার্কের উন্নতি করবে এবং আরও মানুষজন বেশি আসবে। এই জায়গাটা একটু পরিদর্শন করে আসি। এই পার্কের ভিতরে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটি একটি অন্যতম স্থান। এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। দুই ধারেই নদী আকৃতির দৃশ্য, দুই কোলে মানুষজন হয়তো দেখবে, ভিড় করবে। আর এই জায়গায় কিছু মাছ ছাড়া থাকে। আসলে এটা এখনো পরিপূর্ণভাবে তৈরি করতে পারেনি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর হবে। আর দুই সাইডে এই যে গাছের যে গুড়িটা ব্যবহার করেছে, এই গুড়িটা আমি সম্ভবত দেখছিলাম গ্রিন ভ্যালি পার্কে। এটা একটি গেটের জন্য ব্যবহার করেছিল। এটা কিন্তু অনেক মজবুত এবং এটা কিন্তু আরো সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। এই পুকুরটির এক পাশে দাঁড়ালেই চোখে ভেসে আসে এই নাগরদোলাটি। এই নাগরদোলাটি কিন্তু এই জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। সব মিলিয়ে আক্কাস আলী পার্কের মধ্যকার এই দৃশ্যটা আকর্ষিত করে তুলেছে। এই জায়গাটিকে পুরোই একটি সৌন্দর্য রূপ দিয়েছে। আসলে অসাধারণ লাগছে। এই জায়গাটি দিয়ে দাঁড়ালেই অন্যরকম একটা ফিল পাওয়া যায়। এই পার্কটার ভিতরে শুধু একটাই কফি শপ থাকার কারণে চাহিদা অনেক কিন্তু যোগান কম। এই কফি শপটার চারিদিকে ফাঁকা, এজন্য অগ্রিম টাকা পেড করে তারপরে কফি নিতে হচ্ছে। আমরা এখানেই বসছি আর এটাই কফির চাট। অবশেষে একটি টেডি বিয়ারের সাথে দেখা করেই আমরা পার্ক থেকে বিদায় নিলাম। ছেলে না মেয়ে? তোল, তুই তোল। ছেলে।